তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, এই পবিত্র মাস মুহররম মাস, এই মুহররম মাসে আপনাকে আমাকে কিছু শিক্ষা লাভ করতে হবে। ওয়াজ মাহফিল শুধু দিলেই হবে না, ওয়াজ মাহফিলের মাধ্যমে কিছু শিক্ষা লাভ করতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। হে তরুণ যুবকেরা, আল্লাহ বলছেন বান্দারে, তোমাদের অন্তরের শান্তি আসতে পারে আল্লাহর জিকিরের মাধ্যমে। একমাত্র আল্লাহর জিকিরের মাধ্যমে অন্তরের শান্তি আসতে পারে। আপনার টাকা আছে, পয়সা আছে, ক্ষমতা আছে, আপনার গাড়ি আছে, বাড়ি আছে, বিল্ডিং আছে, ব্যবসা বাণিজ্য আছে, সম্পদ আছে, ব্যাংক ব্যালেন্স আছে, কিন্তু আপনি মনকে জিজ্ঞাসা করুন, আপনার মনের ভিতর শান্তি নাই। আসলে শান্তি না থাকার কারণ হলো আল্লাহর জিকির থেকে দূরে সরে যাওয়া। জিক্রুন মানে শুধু জিকির করা, মানে আল্লাহ আল্লাহ জিকির করা নয়। জিক্রুন শব্দের অর্থ হলো স্মরণ করা। কি স্মরণ করবেন? আল্লাহকে স্মরণ করবেন বিভিন্ন মাধ্যমে। একটা হলো সবচেয়ে বড় জিকির হলো নামাজ, সবচেয়ে বড় জিকির হলো আসসালাত, আসসালাত, আসসালাত। হে তরুণ যুবকেরা, আল্লাহর জিকির সবচেয়ে বড় হলো নামাজের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, আল্লাহ আল্লাহ জিকিরের মাধ্যমে, দান সাদকার মাধ্যমে। ভাইরা আমার, যত ভালো কাজ আছে নবীর সুন্নতের মাধ্যমে, সবের মাধ্যমে আল্লাহর জিকিরের মধ্যে থাকতে হয়। সব আল্লাহর জিকির, এগুলো সবই আল্লাহর জিকির। আমরা জিকির মানে মনে মনে করি হয়তো শুধু আল্লাহ আল্লাহ জিকির, না। নামাজ পড়াও জিকির, কালেমা পড়াও জিকির, তেলাওয়াত করাও জিকির, সব জিকির। দান সাদকা করা জিকির, নবীর সুন্নত মানা জিকির। এই জিকির যদি আপনি করেন, অন্তরের শান্তি পাবেন। একমাত্র শান্তি আসতে পারে আল্লাহর জিকিরের মাধ্যমে। আল্লাহর জিকির ছাড়া শান্তি আসতে পারে না। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের জীবন দেওয়ার কোনো দরকার ছিল না। তারা যদি জালেমদের কথাটা মেনে নিতেন, তারা যদি তাদের বশ্যতা স্বীকার করে নিতেন, তাহলে তাদের জীবন যেত না। তাদের জীবনটা গেল কেবলমাত্র আল্লাহর নবীর দ্বীন ইসলামকে প্রতিষ্ঠা করতে গিয়ে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, হে যুবকেরা, হে তরুণেরা, শুনে রেখে দেন, সেই আল্লাহর জিকিরকে কায়েম করার জন্য, সেই নামাজকে প্রতিষ্ঠা করার জন্য, সেই কোরআন মাজিদকে প্রতিষ্ঠা করার জন্য, সেই রাসূলের সুন্নতকে প্রতিষ্ঠা করার জন্য হযরত ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত বরণ করতে হয়েছিল। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, মূল কথা হলো আল্লাহর জিকিরকে কায়েম করার জন্য, নামাজকে কায়েম করার জন্য, ইসলামকে, ইসলামের নীতি আদর্শ মানার জন্য, ভবিষ্যৎ প্রজন্ম যাতে ইসলামের নীতি আদর্শ মানতে পারে, এর জন্যই হুজুরদের শাহাদাত বরণ করতে হয়েছিল। ভাইরা আমার, তরুণ যুবকেরা, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যদি শাহাদাত বরণ না করতেন, তাহলে হয়তো আমরা যে দিন ইসলাম পেয়েছি সেটা আমরা পেতাম না। আমরা এই দিন ইসলাম পেতাম না যদি আল্লাহর নবীর নাতিরা তারা শাহাদাত বরণ না করতেন। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা, তাদের শাহাদাত বৃথা যেতে দিলে হবে না। এই জন্যই কাল কিয়ামত পর্যন্ত সেই কারবালা হুজুরদের নিয়ে, সোহাদা হুজুরদের নিয়ে
ইমানদার যারা, যারা নবী প্রেমিক, যারা সাহাবায়ে কেরাম প্রেমিক, যারা শুহাদা হুজুরদের প্রেমিক, যারা আহলে বায়াতের প্রেমিক, তারা সেই হুজুরদের নিয়ে আলোচনার মজলিস করেন, তাদেরকে মনে করেন, তাদের মেহনত, তাদের ত্যাগ, তাদের শাহাদাত কে তারা স্মরণ করেন এবং সেখান থেকে আবার দ্বীনকে জিন্দা করেন, আবার ইসলামকে জিন্দা করেন, আবার জিকিরকে জিন্দা করেন। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শোনেন, 1 ঘন্টা যদি কোরআনের কথা, হাদিসের কথা, শুহাদা হুজুরদের কথা, ইসলামের কথা, আল্লাহর নবীর সুন্নতের কথা 1 ঘন্টা যদি রাতের বেলা যদি আপনি শোনেন, হে তরুণ যুবকেরা, সারা জীবন ধরে যত নফল ইবাদত বন্দেগী করেছেন, নফল যত ইবাদত বন্দেগী করেছেন, তার থেকে 1 ঘন্টা ওয়াজ শোনা অনেক ভালো। এটা আমার কথা নয়, স্বয়ং দোজাহানের বাদশা দয়ার নবীর কথা। আল্লাহর নবী বলেন, তাদারিসুল ইলম, ইলমের দার্স নাও, ফিল লাইলে, রাতের বেলা, সাআতান, 1 ঘন্টা, অনলি 1 আওয়ার এট নাইট, রাতের বেলা 1 ঘন্টা তুমি ইলমের দার্স নাও, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করো, মন দিয়ে শোনো। 1 ঘন্টা রাতের বেলা যদি 1 ঘন্টা কোরআন হাদিসের দার্স যদি নিতে পারো, আল্লাহর নবী সোনার জবানে বললেন, খায়রুম মিন আহিয়াইহা, সারা জীবন ধরে যত নফল ইবাদত করেছো, নফল জিকির আজকার করেছো, যত নফল ইবাদত করেছো সারা জীবন ধরে, তার থেকে 1 ঘন্টা ওয়াজ শোনা অনেক ভালো। সেই ওয়াজের মাহফিল কিছু সময়ের জন্য, যাও ঘরে চলে যাও, তোমরা ঘরে চলে গিয়ে খেলো, যাও খেলে টেলে পরে আসবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, খুব গুরুত্বপূর্ণ কথা আলোচনা সংক্ষেপে। আজকে শুধু আমরা একটা এই কারবালা হুজুরদের নিয়ে শুধু একটা মাহফিল করে ফেললাম, তাতেই সবকিছু হয়ে গেল, তা কিন্তু নয়। আমাদের অনুধাবন করতে হবে। আজকে যদি সেই শুহাদা হুজুররা তারা যদি জীবন না দিতে, তাহলে হয়তো আমরা এমন দিন ইসলাম পেতাম না। এজিদ পাল্টে দিত, এজিদ দিন ইসলামকে পাল্টে দিত, নামাজ রোজা হজ যাকাতের সিস্টেমকে বদলে ফেলতো। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানতেন যে তাকে শাহাদাত বরণ করতে হবে, তাতেও তিনি রাজি ছিলেন, কিন্তু এজিদের বশ্যতা স্বীকার করেননি, প্রতিবাদ করেছিলেন। প্রতিবাদের ভাষা ছিল, প্রতিবাদের কথা ছিল, প্রতিবাদের মাধ্যম ছিল। ইসলাম আমাদের শিখিয়েছে তুমি কিভাবে প্রতিবাদ করবে, কখন কি কোন মুহূর্তে কি রকম ভাবে প্রতিবাদ করবে, ইসলাম শিখিয়ে দিয়েছে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, হে যুবকেরা, শুনে রেখে দিন বাবা, এই মুহররম মাসে একটু শুহাদা হুজুরদের কথা বলি, খুব সংক্ষেপে একটুখানি আলোচনা করব শুহাদা হুজুরদের কথা। আপনারা কম বেশি শুহাদা হুজুরদের আলোচনা শুনেছেন, এখন ইন্টারনেটের যুগ, মোবাইলেও অনেক আলোচনা শুনেছেন, আমারও অনেক আলোচনা আছে, হয়তো আপনারা শুনেছেন, কিন্তু আমি আপনাদের মাঝখানে একটুখানি সামান্য শুহাদা হুজুরদের নিয়ে একটু টাচ দিয়ে আপনাদের মাঝখানে যাই। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, বন্ধুরা আমার, শোনেন, এক সময় হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট বয়স, বাচ্চা বয়স, আল্লাহর নবী হযরতে আবু বকর সিদ্দিককে বললেন, বাবা আবু বকর, বাবা আবু বকর, এই যে আমার নাতিকে তুমি দেখছো বাবা আবু বকর, আমার এই নাতি হলো বড় একজন নেতৃত্বওয়ালা মানুষ হবে, আমার এই নাতি দুটো যুদ্ধের
নেতৃত্ব দেবে আমার এই নাতি, দুটো যুদ্ধের নেতৃত্ব দিয়ে মানুষকে রক্ষা করবে। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট বয়সের কথা বলেছিলেন। পরবর্তীকালে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্যি তিনি নেতৃত্ব দিয়েছিলেন। হযরত আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহুর ইন্তেকালের পর কিছুদিনের জন্য হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নির্বাচিত হয়েছিলেন। খলিফা নির্বাচিত হওয়ার পরে আমিরে মুয়াবিয়ার সঙ্গে তার গন্ডগোল হয়। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফলোয়ার সঙ্গী সাথীদের মধ্যে এবং হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গী সাথীদের নিয়ে মাঝখানে একটা ঝামেলা দ্বন্দ্ব শুরু হয়। খেলাফত নিয়ে গন্ডগোল শুরু হয়। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নেতৃত্ব দিয়ে এই দুটো বড় দলকে তিনি সন্ধি করে ঐক্যবদ্ধ করলেন। দুটো দলকে তিনি একত্রিত করলেন। বিনা রক্তপাতে বিনা যুদ্ধে তিনি এই দুটো দলকে নেতৃত্ব দিলেন। এইভাবে মুসলমানদের ভিতরে রক্তাক্ষয়ী যুদ্ধ তিনি বন্ধ করেছিলেন। আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী মিলে গিয়েছিল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে সংক্ষেপে বলি। আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী, হযরত উম্মে ফাজল রাদিয়াল্লাহু তাআলা আনহা এক সময় তিনি স্বপ্নে দেখলেন। উম্মে ফাজল রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি স্বপ্ন দেখলেন আল্লাহর নবীর শরীরের এক টুকরো গোশত আমি উম্মে ফাজলের কোলে এসে পড়েছে। এই স্বপ্নখানা দেখার পরে আল্লাহর নবীর কাছে সকালবেলা উম্মে ফাজল রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি উম্মে ফাজল রাতের বেলা ভোরের বেলায় স্বপ্ন দেখলাম। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শুনেন। এমন সময় আল্লাহর নবী বললেন, ও উম্মে ফাজল, তুমি যে স্বপ্নটা দেখেছো তার মানে মতলব আছে। এটাই হলো তার মানে। শুনে রেখে দাও, জেনে রেখে দাও। আমার কলিজার টুকরা কন্যা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেট থেকে, আমার কলিজার টুকরা কন্যা ফাতেমার কোল থেকে আমার আল্লাহ একটা পুত্র সন্তান দেবেন। সেই সন্তান তোমার কাছেই লালিত পালিত হবে, তোমার কাছে খেলে পড়ে বড় হবে। আর সেই সন্তানের স্বপ্নটা আমার আল্লাহ তোমার মাধ্যমে দেখিয়ে দিয়েছেন। হে তরুণ যুবকেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু এক সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে ফরাত নদীর পাশ দিয়ে যখন যাচ্ছিলেন, এমন সময় ফরাত নদীর ধারে হযরতে ইমাম হুসাইনকে দেখিয়ে দিয়েছিলেন এই ফরাতের ধারে, এই ফরাতের পারে, হে হুসাইন, তুমি সাবার করবে, ধৈর্য ধারণ করবে বাবা, তুমি সাবার ইখতিয়ার করবে বাবা। এই ফরাতের ধারে তুমি সাবার ইখতিয়ার করবে। শুধু তাই নয়, ফরাতের ধারে কোথায় যুদ্ধ হবে, কোথায় তিনি শহীদ হবেন, সেটাও হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু দেখিয়ে দিয়েছিলেন। জিজ্ঞাসা করা হলো, ভাই আলী, আপনি কেমন করে ইমাম হুসাইনকে সব কথা বলছেন? সেই সময় হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু বলেন, এই কথাগুলো আমার দো জাহানের বাদশা হাবিবুল্লাহ আখিরি জামানার পয়গম্বর আমাকে বলেছে। সব তারা জানতেন, তারা জানতেন যে তাদের শাহাদাত বরণ করতে হবে। তারপরেও তারা নাসাবরি করেননি, তারপরেও তারা ধৈর্যহারা হয়ে যান। আল্লাহর নবী এক সময় বসে আছেন, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির হলেন।
সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওয়া আলাইকুম আসসালাম। আল্লাহর নবী সালামের জবাব খানা দিলেন। সেই সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাম সেই সময় আল্লাহর নবীর কাছে বসে আছেন। আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, সেই সাহাবীর নাম হলো দাহিয়াতুল কালবি। এই সাহাবী সব সময় যখন বাচ্চাদের কাছে আসতো, আল্লাহর নবীর খেদমতে যখন আসতো, বাচ্চাদের জন্য পকেটে কিছু খাবার নিয়ে আসতো। হে তরুণ যুবকেরা, বাচ্চাদের সঙ্গে এতটাই ওই সাহাবীর মহব্বত ভালোবাসা ছিল, যদি বাচ্চাদের খাবার দিতে দেরি করত, এমন সময় দুই ভাই দুই নাতি, আল্লাহর নবীর কলিজার টুকরা দুইজন নাতি, ছোট ছোট বয়স, অল্প অল্প বয়স, বাচ্চা বয়স, তারা দুই ভাই আলোচনা করে বলতো, নানা জানের ওই সাহাবী এসেছেন কিন্তু খাবার দিতে ভুলে গেছেন, তাই ভাই চলো তাড়াতাড়ি যাই, ওই নানা জানের সাহাবীর পকেট থেকে খাবারটা বের করে নিয়ে আসি। এইভাবে তারা নানা জানের ওই সাহাবী দাহিয়াতুল কালবির পকেট থেকে খাবারটা বের করে নিতেন। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আবার শোনেন, ফারিস্তা জিবরাইল আলাইহিস সালাম, মনে রাখবেন ফারিস্তারা যে কোনো সূরা ধারণ করতে পারে, জিন এবং ফারিস্তারা যে কোনো সূরা ধারণ করতে পারে। জিবরাইল ফারিস্তা ওই সাহাবী দাহিয়াতুল কালবির ধাসা সূরা চেহারা ধারণ করেন আল্লাহর নবীর সামনে এসেছে। আল্লাহর নবীর সঙ্গে কথোপকথন করছেন, আর দুই ভাই মনে মনে ভাবছেন, নানা জানের ওই সাহাবী এসেছে, মাঝে মাঝেই তো খাবার দিতে ভুলে যায়, আজকেও মনে হয় ভুলে গেছেন। এই মনে করে নানা জানের ওই সাহাবী মনে করেন দুই ভাই দুটি বাচ্চা টুকটুক করে ফারিস্তা জিবরাইল আলাইহিস সালামের পকেটে হাতখানা দিয়েছে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, ফারিস্তা জিবরাইল আলাইহিস সালাম তখন একটু অবাক হয়ে গেছেন, কারণ তিনি তো আর জানেন না যে এরকম ঘটনা ঘটে। তিনি একটু অবাক হয়ে গেছেন যে বাচ্চারা খোঁজে কি, পকেট হাত দিয়ে হাতড়াহাতড়ি করে খোঁজাখুঁজি করে যখন কিছু পায়নি, বাচ্চারাও অবাক যে আজকে মনে হয় নানা জানের ওই সাহাবী ভুলে গেছে মনে হয় খাবার আনতে। আর ফারিস্তা জিবরাইল আলাইহিস সালামও অবাক হয়ে গেছে, ব্যাপারটা কি, বাচ্চারা হাত দেয় কেন পকেটে? বাচ্চারা একটু দূরে সরে গেছে। আল্লাহর নবীকে ফারিস্তা জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ও আখির জামানার পয়গম্বর, ও জগতের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আল্লাহর নবী, বাচ্চারা আমার পকেটে হাত দেয় কেন? আল্লাহর নবী মুচকি হেসে বললেন, ভাই ফারিস্তা জিবরাইল আলাইহিস সালাম, আপনি হলেন নূরের তৈরি ফারিস্তা, আল্লাহর জাইয়্যিদ একজন গুরুত্বপূর্ণ সম্মানীয় ফারিস্তা। বাচ্চারা আপনাকে চেনে না, বাচ্চারা আপনার পকেটে হাত দিয়েছে, কিছু মনে করবেন না, কিছু খারাপ নেবেন না। আল্লাহর নবীর সামনে ওই সাহাবীর সূরাতে থাকা ফারিস্তা জিবরাইল আলাইহিস সালাম বললেন, না না ইয়া রাসূলুল্লাহ, বাচ্চারা আল্লাহর দরবারে অনেক পবিত্র, বাচ্চাদের সম্মান আল্লাহর দরবারে অনেক, বাচ্চাদের সম্মান আপনার কাছেও অনেক, আর বাচ্চারা আমার পকেটে হাত দিয়েছে, আমি কেন কিছু মনে করব? না না, কিছু মনে করছি না, কিন্তু কি কারণে বাচ্চারা আমার পকেটে হাত দিয়েছে আমি জিবরাইলকে খুলে বলুন। আল্লাহর নবী সব খুলে বললেন, এই কারণ, এই কারণ। সেই সময় ফারিস্তা জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি যাব আর আসব। আল্লাহর নবীর কাছ থেকে ফারিস্তা জিবরাইল আলাইহিস সালাম হঠাৎ করে গায়েব হয়ে গেলেন। কোথায় চলে গেলেন কিছু বোঝা গেল না। কিছুক্ষণের মধ্যে টাটকা কিছু ফল নিয়ে আল্লাহর নবীর সামনে আবার এসে হাজির হলে। জোরে হবে না, জোরে হবে না।
এমন সময় আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ও আখির জামানার পয়গম্বর, জগতের শেষ নবী, আমি জিবরাইল ফেরেশতা আপনার সামনে হাজির। আপনার সাহাবীর চেহারা এসে হাজির হয়েছি। বাচ্চারা বোঝে না, আমার পকেটে হাত দিয়েছে, তারা খাবারের সন্ধান করেছে, আর আমি জিবরাইল তাদেরকে কেমন করে খাবার না খাইয়ে থাকে। আমি তাই চলে গিয়েছিলাম আল্লাহর জান্নাতে গিয়েছিলাম, আল্লাহর জান্নাতের গাছ থেকে টাটকা কিছু ফল তুলে এনে বাচ্চাদের সামনে হাজির করলাম। আহারে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আপনার কোলে বসিয়ে বাচ্চাদের জান্নাতের তাজা ফলটা খাওয়া। জোরে হবে না? কত বড় মর্যাদা, কত বড় সম্মান আল্লাহর নবীর কোলে বসালেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুটো বাচ্চাকে কোলে দুই জানুতে বসালেন, বসিয়ে টুকটুক করে খাওয়াচ্ছেন ছোট বাচ্চা। আল্লাহর নবী খুব ভালোবাসেন, আর সাহাবীরাও খুব ভালোবাসেন, আর ফেরেশতারাও ভালোবাসেন, আল্লাহ নিজে ভালোবাসেন। তো এমন সময় দুটো বাচ্চাকে টুকটুক করে খাওয়াচ্ছেন, আর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, হে যুবকেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এমন সময় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বাচ্চাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন। আল্লাহর নবী জিবরাইল ফেরেশতাকে বললেন, ভাই জিবরাইল, আপনি এমন করে এক দৃষ্টিতে বাচ্চাদের কি দেখছেন? সেই সময় জিবরাইল ফেরেশতা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি দেখছি বাচ্চাদের তাকদীর কত আল্লাহ বুলন্দ করেছেন, বাচ্চাদের সম্মান কত আল্লাহ বড় করেছেন। এই বাচ্চারা দুনিয়ার জমিনে বসে আখিরি জামানার পয়গম্বরের কোলে বসে আল্লাহর জান্নাতের তাজা ফল দুনিয়ায় খাচ্ছে। জোরে হবে না? আর জোরে হবে না? ভাইরা আবার, তবে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই বাচ্চাদের তাকদীরে আমার আল্লাহ দুজনের তাকদীরে দুটো জিনিস লিখে দিয়েছেন। কি লিখেছেন? এমন সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি ধৈর্য হারা হবেন না, না সাবারি করবেন না, ধৈর্য হারা হয়ে যাবেন না। আপনার বড় নাতির তাকদীরে আল্লাহ লিখেছেন, আপনারই জালেম উম্মতেরা, আপনারই নিষ্ঠুর উম্মতেরা খেতে না দিয়ে, পান করতে না দিয়ে বিষ পান করিয়ে শহীদ করে দেবে। তিনি যখন শহীদ হয়ে যাবেন, তার সারা শরীরটা সবুজ হয়ে যাবে। তারই বিনিময়ে আমার আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা অট্টালিকা তার জন্য নির্দিষ্ট করেছেন। আল্লাহর নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার ছোট নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালে তাকদীরে আমার আল্লাহ লিখে দিয়েছেন, আপনারই জালেম উম্মতেরা, আপনারই নিষ্ঠুর উম্মতেরা খেতে না দিয়ে, পান করতে না দিয়ে, কারবালা ময়দানে ফোরাত নদীর পানি আটকে দিয়ে আপনার উম্মতেরা আপনার ছোট নাতিকে শহীদ করে দেবে। তিনি যখন শহীদ হয়ে যাবেন, তার সারা শরীরটা লালে লাল হয়ে যাবে। আর এরই বিনিময়ে আমার আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে একটা অট্টালিকা রেখে দিয়েছে। জান্নাতের ভিতরে একটা লাল বর্ণের অট্টালিকা রেখে দিয়েছেন। আপনি নাসাবারি করবেন না, ধৈর্য হারা হয়ে যাবেন না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি সাবার করুন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আপনার নাতিদের বিনিময়ে তাদেরকে দেখিয়ে, তাদের এই ত্যাগ, তাদের এই মেহনত, তাদের এই ত্যাগকে দেখিয়ে কাল কিয়ামতের দিনে আপনার কোটি কোটি গুনাহগার উম্মত উম্মতীদের সেদিন আপনার নাতিদের দেখিয়ে নাজাত করাতে পারবে। জোরে হবে না? আমাদের জন্য ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা শহীদ হয়েছে।
তারা চাইলেই তারা যদি দোয়া করতেন, বড় পীর সাহেব দোয়া করেছে, ডোবা নৌকা ফিরে এসেছে। আর বড় পীরের মর্যাদা বেশি না ইমাম হাসান ইমাম হুসাইন হুজুরের মর্যাদা বেশি? যারা বলেন তারা নবীর নাতি, তারা সাহাবী, নবীকে দেখলে সাহাবী। আসহাবিকান নাজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আল্লাহর নবী বলেন আমার সাহাবীরা হলো আকাশের নক্ষত্রের ন্যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। যে তাদেরকে দেখলো, তাদের ইক্তেদা করলো, অনুসরণ করলো, সে হেদায়েত প্রাপ্ত হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীকে দেখলে ঈমানদার হালতে সাহাবী হয়। তারা তো দেখেছিলেন, সাহাবী হয়েছিলেন। শুধু তাই নয়, তারা হলেন আহলে বায়াত। আহলে বায়াত নবী পরিবার, নবীর পরিবার। 5 জন হলো পাক পাঞ্জাতন আহলে বায়াত। 5 জন আহলে বায়াত। কজন? 5 জন। এখন অনেক আহলে বায়াত বেরিয়েছে, বুঝতে পারছেন? হ্যাঁ, আহলে বায়াতের চিটে ফুটা রক্ত যদি বলেন, সে তো আমিও তো সেই খানদানের রক্ত আমার শরীরে আছে। দাদু দাদি নানা নানি সবের দিক থেকে কুরাইশ খানদান আহলে বায়াতের খানদান। কিন্তু সেই আহলে বায়াত আর এই আহলে বায়াত এক নয়। সেই নবী খানদান এই নবী খানদান এক নয়। তারা হলো অরিজিনাল, বুঝতে পারছেন? আর আমাদের কোথায় চিটে রক্তের ফুটা রক্ত, সে 1450 বছর ধরে কি হয়েছে এখন আল্লাহই জানে। এখন বড় বড় সব আওলাদে রসুল, আওলাদে হুসাইন, আওলাদে অমুক সব কত বেরিয়েছে, সব বুক ফুলিয়ে ফুলিয়ে বলে, বুঝতে পারছেন? দিনকাল এমন পড়েছে, কি বলবেন, আর বলার কিছু নাই। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, শুনে রেখে দেন, তারা হলেন 5 জন, হলেন পাক পবিত্র আহলে বায়াত, পাক পাঞ্জাতন। পাক পাঞ্জাতন হলো 5 জন। আল্লাহর নবী, আল্লাহর নবীর কলিজার টুকরা কন্যা আম্মা জান ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, শেরে খোদা আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু, আল্লাহর নবীর 2 জন নাতি ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই 5 জন হলেন পবিত্র আহলে বায়াত। তারাকতু ফীকুম মা ইন আখাযতুম বিহি লাম তাদিল্লু কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আহলে বাইতি। আল্লাহর নবী বলছেন, আমি তোমাদের কাছে রেখে দিয়ে গেলাম আল্লাহর বাণী কোরআন মাজিদ আর আমার আহলে বায়াত, আমার পরিবারকে। যারা আমার আহলে বায়াত পরিবারকে ভালোবাসবে, মহব্বত করবে আর কোরআন মাজিদকে আঁকড়ে ধরবে, তারা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। জোরে হবে না ভাইরা আমার? শুধু তাই নয়, যে ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুনিয়ার জমিনে আল্লাহর নবীর কোলে বসে ফারিস্তা জিবরাইল আলাইহিস সালামের সামনে আল্লাহর জান্নাতের খাবার খাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কত মর্যাদা! তাহলে তারা যদি দোয়া চাইতো, আল্লাহ আমরা এইভাবে শহীদ হতে চাই না, তুমি আমাদেরকে এমনি নরমাল জীবন দান করো, আমরা এইভাবে শহীদ হতে চাই না, আমরা এত কষ্ট মেহনত পেতে চাই না, একটু আরামায়েশে থাকতে চাই, তো আল্লাহ কবুল করতো না করতো না? যদি বলেন করতো না করতো না? করে নিত। বড় পীর সাহেবের দোয়া যদি কবুল হয়, খাজা গরিব নামাজের দোয়া যদি কবুল হয়, আমাদের দাদা হুজুরের দোয়া যদি কবুল হয়, বড় বড় আল্লাহওয়ালা মানুষদের দোয়া যদি কবুল হয়, আর ইমাম হাসান হুজুরের ইমাম হুসাইন হুজুরের দোয়া কবুল হতো না? হতো। কিন্তু তারা আল্লাহর দেওয়া তাকদীরকে বিশ্বাস করেছেন। ওয়াল কদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তাকদীরে যেটা লেখা আছে মেনে নিয়েছেন, বুঝতে পারছেন? তারা আল্লাহর দেওয়া নির্দিষ্ট বিধানকে মেনে নিয়েছে। ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয়, তারা মেনে নিয়েছেন। আর আমরা মুসলমান, আমরা ভাগ্য পরীক্ষা করতে যাই, আছে না নাই? জোরে বলেন। আমরা ভাগ্য পরীক্ষা করতে যাই, কোথায় যাই? ভাগ্য পরীক্ষা করতে কোথায় যাই বলেন? লটারির দোকানে যাই কি যায় না? হ্যাঁ, মুসলমানের ছেলে আপনাদের এখানে হয়তো নাই, এমন অনেক আছে সকালবেলা হলেই লটারির দোকানে যায় ভাগ্য পরীক্ষা করতে। আজকে যদি 5 লাখ লেগে যায়, আবার কারবালা হুজুরদের ওয়াজ শুনেছি,
বুঝতে পারছেন? আবার মুহররম মাস আছে, ছোট হুজুরের নাতি পিননগরী হুজুরের পোতা পীরের আওলাদ এসেছিল, ওয়াজ শুনেছি। আল্লাহ 5 লাখ লাগিয়ে দাও। যাবার সময় মসজিদের বক্সে আবার 10 টাকা দিচ্ছে। আল্লাহ গো, এই 10 টাকা দিয়ে গেলাম, আজকে আর ফিরিও নি, বড় মুখ করে যাচ্ছি। আল্লাহ যদি একবার 5 লাখ পাইয়ে দাও, কথা দিচ্ছি আর জীবনে লটারি কাটবো না, আর এমন নামাজি হব তুমি ধরতেই পারবে না। ভাইরা আমার, আল্লাহ ভাগ্য দিয়েছেন আর তোমাকে বলেছেন মেহনত করতে। তুমি চেষ্টা করে যাও, ফল আমি আল্লাহ দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাকে মেহনত করতে হবে, আল্লাহর উপর ভরসা রাখতে হবে। হা হুতাশ করছে, হায় হায় কি হয়ে গেল, সর্বনাশ হয়ে গেল, কাজ কারবার সব লাটে উঠে গেল, লস হয়ে গেল, তেলের দাম বেড়ে গেল, গ্যাসের দাম বেড়ে গেল। গ্যাস এখন আবার 45 দিন ছাড়া ছাড়া নাকি কতদিন ছাড়া ছাড়া বুকিং হয়, তাই তো নাকি? কি যে আপনাদের এখানে কি অ্যাভেলেবেল পাচ্ছেন না? 45 দিন পর বুকিং করতে হবে, তারপর আবার কবে পাবেন কোনো ঠিক নাই। কথা ঠিক না? এরকম ব্যাপার তো নাকি? হ্যাঁ, বলে হায় আল্লাহ কি হলো, হায় সর্বনাশ কি হলো। আরে যা হলো হলো, ও তো কপালে লেখা ছিল তাই হলো। আর আমাদের কর্মের ফল আল্লাহ দুনিয়াতেই দেবেন, আবার আখিরাতেও দেবেন। আমরা যা করছি তার ফল পাচ্ছি। এটা নবীর হাদিস, নবী পাকের হাদিস। আমার উম্মত যখন দ্বীন ভুলে যাবে, শরিয়ত ভুলে যাবে, ইসলাম ভুলে যাবে, নামাজ ছেড়ে দেবে, রাসূলের সুন্নাত ছেড়ে দেবে, তখন তাদের উপরে এইরকম বিভিন্ন রকমের গজব মুসিবত গুলো আসবে। তাদের উপরে জালেম বাদশা নিয়োগ করা হবে, তারা অত্যাচার জুলুমের শিকার হবে। মাশাআল্লাহ, আমার পরবর্তী বক্তা আমার অত্যন্ত প্রিয় মানুষ জনাব হযরত মোহতারাম পীরজাদা রাকিবুল আজিজ সাহেব, তিনিও এসে গেছেন আল্লাহ করে। খুব মাশাআল্লাহ যথাসময়ে চলে আসবেন। তো আল্লাহ করে খুব সংক্ষেপে কিছু আলোচনা, একেবারে সংক্ষেপে, কারণ এখন বুঝতেই পাচ্ছেন এখন সব, আমিও হাই স্কুল টিচার, উনিও শিক্ষক মানুষ টিচার, তো সব মর্নিং স্কুল, বুঝতে পারছেন, সকাল 6টা 6:30টার মধ্যে সব যেতে হচ্ছে। তো বেশি সময় তো আর দেরি করা যাবে না, খুব সংক্ষেপে কিছু আলোচনা করে আপনাদের খেদমত থেকে বিদায় নেব। একবার মুহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, জোরে হবে না? হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তাইফের কাফেরেরা চিনল নাই আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তাইফের কাফেরেরা চিনল নাই আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, জোরে হবে না? জোরে হবে না? হেরার গুহায় তোমারই ধ্যান, হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারই পরে, আসলো কোরআনের ছায়া তলে।
খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নীল যে তুলে আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা সাল্লি আলা হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা হে আমার মুরব্বিয়ানেরা হযরতে জিবরাইল আলাইহিস সালামের কথা বলার পরে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে যখন শুনিয়ে দিয়ে গেলেন আল্লাহর নবী বললেন ভাই জিবরাইল এমন কি অন্যায় করবে আমার নাতিরা যে আমারই জালেম উম্মতেরা আমার নিষ্ঠুর উম্মতেরা আমার বড় নাতিকে খেতে না দিয়ে পান করতে না দিয়ে বিষ পান করিয়ে শহীদ করে দেবে আর আমার ছোট নাতিকে কারবালা ময়দানে ফরাত নদীর পানি আটকে দিয়ে যে ফরাত নদীর পানি সাপে খাবে ব্যাঙে খাবে দুশমনে খাবে কিন্তু নবী খানদান খেতে পাবে না সেই ফরাত নদীর পানি আটকে দিয়ে আমার জালেম উম্মতেরা আমার ছোট নাতিকে শহীদ করে দেবে ভাই জিবরাইল এমন কি অন্যায় করবে আমার নাতিরা আল্লাহর নবীকে এমন সময় অশ্রুসিক্ত নয়নে জিবরাইল ফেরেশতা বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নাসাবারি করবেন না ধৈর্য হারা হবেন না কাঁদবেন না মন খারাপ করবেন না সাবার করুন কাল কিয়ামতের দিনে আপনার নাতিদের দেখিয়ে আপনি আপনার কোটি কোটি গুনাহগার উম্মত উম্মতিদের সেদিন নাজাত করাতে পারবেন আমাদের জন্য তারা শহীদ হয়েছেন হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বিয়ানেরা হযরত ইমাম হাসান হযরত ইমাম হুসাইন কতটা মর্যাদা তাদের আল্লাহ দিয়েছিলেন দয়ার নবী তাদের কতটা ভালোবেসেছিলেন দয়ার নবী তাদের কতটা মহব্বত করেছিলেন হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বিয়ানেরা এক সময় ছোট বয়স হযরত ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহর নবীকে বললেন নানা জান বাইরে দেখলাম বাচ্চারা আর নানাদের সঙ্গে ঘোড়ায় চেপে ঘুরে বেড়ায় আমাদের ঘোড়া কিনে দেন ঘোড়ায় চেপে ঘুরে বেড়াতে চাই আল্লাহর নবী বললেন নাতিরা তোমাদের নানা জান তো গরিব তোমাদের নানা জানের ঘোড়া কেনার পয়সা নাই এমন সময় দেখতে পাওয়া যায় হযরত ইমাম হাসান ইমাম হুসাইন বাইনা করলেন বাইনা ধরলেন হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বিয়ানেরা এমন সময় নানা জান আখিরি জামানার পয়গম্বর জগতের শেষ নবী সেই সময় বলেছিলেন ও নাতিরা শুনে রেখে দাও জেনে রেখে দাও তোমার নানা জান গরিবই চেয়েছেন তোমার নানা জান যদি ধনী হতে চাইতেন তাহলে তোমার নানা জানের জন্য আমার আল্লাহ বলেছিলেন মক্কার পাহাড় পর্বতগুলো সোনা আর রূপা বানিয়ে দিতে তোমার নানা জানের কোটি কোটি উম্মত উম্মতি গরিব হবে অসহায় হবে ক্ষুধার্ত হবে বিপদগ্রস্ত হবে অনাহারে অর্ধাহারে দিন কাটবে তারা কাকে দেখে সান্ত্বনা পাবে তারা তোমার নানা জানকে দেখে আখিরি জামানার